আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। আমি বাড়িতে এসে কিন্তু প্রচুর খাচ্ছি। বেসিক্যালি আমি পিঠা লাভার। যে কোনো রকম পিঠা খেতেই আমি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে স্পেশালি কিছু কিছু পিঠা আমার অনেক বেশি প্রিয়। তো আম্মা সব কিছুরই রেডি করে রেখেছিলেন, পিঠা বানিয়ে রেখেছিলেন আমার জন্য। আমি যা যা খেতে পছন্দ করি সেটাই রেডি করছিলেন। সব কিছু প্ল্যান করে রেখেছে কখন আমাকে কোনটা খাওয়াবে। আমি যতই খাই আম্মার যেন মন ভরে না। তো আরেকটু খেলে মনে হয় তারকে আরেকটু আত্মতৃপ্তি দিতে পারতাম। যাই হোক, আমি কিন্তু প্রচুর খাই। বেসিক্যালি আমি ফুডি, খেতে খুবই পছন্দ করি। আর পিঠা হলে তো কোনো কথাই নেই। তারপরে আবার আম্মার হাতের রান্না। তো নদীর মাছ ছিল, ডাঁটা, কাঁঠালের বিচি, যেগুলো আমি বাসায় রান্না করে খাই না ইউজুয়ালি। তো ওগুলোই আমার জন্য রেডি করে রেখেছিলেন, আমাকে খাওয়াচ্ছিলেন, যেগুলো আমার কষ্ট হয় নিজের জন্য করে খেতে। সিমাই পিঠা, আমাদের এখানের ঐতিহ্যবাহী সিমাই পিঠা। সবাই এটা হাঁসের মাংস দিয়ে খায়, তবে আমার গরুর মাংস দিয়ে বেশি পছন্দ। সেটাও আম্মা বানিয়েছিলেন। আমি আসলে একটা রেখে একটা খাচ্ছি তো খাচ্ছি। শিওর আমি এবার অনেকখানি ওজন বাড়িয়ে নিয়ে বাসায় ফিরবো। তারপরেও আমার মন ভরছে না। মায়েরা বুঝি এমনই হয়, সন্তান যতই মোটা হোক তাদের চোখে মোটা লাগে না, তারা খাওয়াতে পারলেই যেন বাঁচে। তো আমি তো সারা রাত জেগে খাচ্ছি। সকাল থেকে উঠে দেখি আম্মা অনেক রকম ভর্তা দিয়ে ভাত রান্না করেছে। বোয়া ভাত বলে এটাকে। এটা যদিও আমাদের এখানকার খাবার না, এটা হচ্ছে বিক্রমপুরের। তো সব কিছুই খাচ্ছিলাম আর এনজয় করছি আমি অনেক বেশি। আলহামদুলিল্লাহ, গাছে যত আম হয়েছে আম্মা একটা আমও খায়নি, সব ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছে আমাদের জন্য। অনেকগুলো পচে গিয়েছে, তারপরে সে শান্তি পেয়েছে যে না, সে আমাদেরকে সামনে পর্যন্ত দিতে পেরেছে। তো আমার আম্মা আবার একটু বেশি ইমোশনাল, বিশেষ করে আমাদের বোনদের প্রতি। মানে পৃথিবীর সব কিছু একদিকে, আমরা বোনরা তার কাছে আরেক দিকে। কি করলে পৃথিবীর কোনো কিছু করেই যেন সে শান্তি পায় না। মনে হয় আরও বেশি করলে বোধহয় তার মেয়েদেরকে আরও বেশি আদর যত্ন করা হতো। এটা হচ্ছে বোয়া ভাত। এটা আজকে ছিল আলু ভর্তা, টাকি মাছ ভর্তা, রসুন ভর্তা, আর ছিল চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি ভাজি, ডিম ভাজি। বোয়া ভাতটা হচ্ছে মেইনলি বিক্রমপুরের খাবার। আমার দুই বোনের ওখানে বিয়ে হয়েছে, তো আম্মা আন্টিদের কাছ থেকে বেসিক্যালি রান্নাটা শিখেছে। তো আমাদের এখন ফেভারিট হয়ে গেছে, আমরাও এটা এখন অনেক পছন্দ করি। আল্লাহ হাফেজ।